বন্ধুরা, আমি একটু যাচ্ছিলাম এক জায়গা। যেতে যেতে আমার মনে পড়ে গেল, আপনাদের বলেছিলাম যে আমার জীবনের কিছু গল্প আপনাদের সামনে আস্তে আস্তে আমি নিয়ে আসবো। তাই এই জায়গাটা একটু ছাওয়াও পেয়েছি, বেশ হাওয়াটা লাগছে। তো একটা ছোট্টবেলার একটা ঘটনা বলি, এর পরবর্তীকালে ধাপে ধাপে আপনাদের সামনে নিয়ে আসবো। এবার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনারা আমায় কেউ চিনতেনও না, জানতেনও না। আমি ইদানিক একটা, আপনারা জানেন, রিলেট আমার পাশেই দোকান ফোকান ছিল, সেগুলো একটু ভাঙাচোরা করেছে। এগুলো আপনাদের কাছে আমি ভিডিওতে বলেছি। একটা চ্যানেল বন্ধু বান্ধবরা খুলতে বলেছে। তার দুই একটা ভিডিও করার পরে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার কিছু হিস্ট্রি আপনাদের সামনে নিয়ে আসবো। হয়তো আমারও ভালো লাগবে সেই হিস্ট্রিটা আস্তে আস্তে যখন আমি বলতে পারবো, কি বলার জায়গা পাবো। আপনারা জানেন হয়তো আমি জন্ম থেকেই হয়তো প্রতিবন্ধী, কিন্তু না, আমি জন্ম থেকে প্রতিবন্ধী নয়। আমার মনে আছে আমি ছোটবেলা গুড় করে হেঁটে চলে বেরিয়েছি, আমার মনে আছে। এবার প্রতিবন্ধীটা কি করে হলাম, আমার একদিন জ্বর হয়েছিল খুব। জ্বরটা ছিল না বেশি দিন, দুদিন ছিল, এটা আমি শুনেছি। জ্বরটা হয়েছিল, এটা আমার ভালো ধ্যানে নেই, কিন্তু এর পরবর্তী যেটা ধ্যানে আছে সেটা আপনাদের কাছে বলছি। তেনারা হয়তো ডাক্তার কবিরাজ আগে যা যেরকম যা ছিল, বুঝতেই পারছেন, আরো 40-42 বছর আগে সেসব তো ছিল না। তা হচ্ছে, আমাকে মাটির তলায় পুঁতে রাখতো পা ভালো করার জন্য। এই কারণেই পুঁতে রাখতো আমার পা যেন ভালো হয়ে যায়। কিরকম ভাবে আপনাদের বলি, আপনার সেই পুরনো কুয়ো দেখেছেন, জল তোলে এরকম এরকম করে, উপরে একটা এরকম লোয়ার অ্যাঙ্গেল থাকে, দু সাইডে দুটো পোতা থাকে। ওই রকম আমাকে বাঁশ পুঁতে এরকম করে তার মাঝে একটা গর্ত করে মাজা পর্যন্ত মাটি দিয়ে ভরে দিত। বেশ প্রেসারই দিত, তাতে প্রেসারটা দিত। এবার 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা করে রেখে দিত। হাত দুটোকে আবার উপরে করে বেঁধে রাখতো, যাতে আমি হাতে প্রেসার না দিয়ে উঠে পড়ি আর কি। এবার অসহ্য যন্ত্রণা হতো। তারপরে ধরছে ড্যাশ ড্যাশ যা মানে আছে, মুখ খারাপে সবটাই দিয়েছি আমি, আমার মনে আছে এটা। এরকম ই করতো, ওনারা হয়তো সেটা ব্যর্থ হয়েছে। আর আমারও হয়তো উপরবালার লেখা ছিল, এটাই আমার জীবন থাকবে এইভাবেই। এগুলো কিছু কিছু মনে আছে, তাই যেতে যেতে মনে পড়ে গেল, তাই আপনাদের সামনে এটা তুলে ধরলাম। আর এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি হিস্ট্রিতে আস্তে আস্তে আমার জীবনের গল্প কিছু কিছু করে নিয়ে আসবো আপনাদের সামনে। যেতে যেতে মনে পড়লো এখানে একটু হাওয়াও আছে, নিয়ে এলাম। আর আমার ভিডিওটা যদি মনে করেন যে একটা শেয়ার সাবস্ক্রাইবার করে দিলে ভালো হয়, আপনারা অবশ্যই দেবেন। কারণ আপনাদের আমি রোমান্টিক কিছু দেখিয়ে আমি উপহার দিতে পারবো না, আর অন্য অন্য রকম ভাবে করতে পারবো না। যদি একটা ছোট ভাই হিসাবে এইটুখানি করে দেন, একটা চ্যানেল খুলেছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইবার শেয়ার ফলো করে, এটাই আপনাদের কাছে চাওয়া। কারণ আমি 10 টাকা চাইছি না, কোনো ফোনপেতেও ছবি দিয়ে বলছি না যে আমাকে এখানে স্ক্যানারে আমাকে টাকাটা পাঠাবেন, এটাও আমি চাইছি না। আমার মনে হয় খেটে খাওয়াটাই আত্মসম্মানের অনেক। ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইবার করে দেবেন, এইটাই আপনাদের কাছে আমার চাওয়া। ধন্যবাদ। এর পরবর্তী আরো কিছু মনে পড়বে আপনাদের সামনে নিয়ে আসবো আস্তে আস্তে। ধন্যবাদ।